নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি মূলত বৃশ্চিক রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো বছরের শেষ 6 মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর, এই 6 মাস বৃশ্চিক রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে, আর সেই সম্বন্ধিত 7টি মহাভবিষ্যৎবাণী নিয়ে আজ আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। আমাদের প্রথম ভবিষ্যৎবাণী, এতদিন অর্থাৎ দীর্ঘ 2.5 বছর ধরে শনিদেব আপনাদের 4th হাউসে অবস্থান করছিলেন। 2.5 বছর ধরে আপনাদের রাশিতে শনির ঢাইয়াও চলছিল। তবে এবার শনিদেব আপনাদের 4th হাউস থেকে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করেছেন। শনির ঢাইয়া প্রভাব থেকে আপনারা মুক্ত হয়ে গেছেন। তো দীর্ঘ 2.5 বছর ধরে আপনাদের মধ্যে যে মানসিক চাপ, মানসিক টেনশন ছিল, কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না, কি করব বুঝতে পারছিলেন না, এবার কিন্তু সেই নেগেটিভ প্রভাবগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। মানসিক দিক থেকে একটা শান্তির জায়গা আপনাদের মধ্যে কিন্তু এবার বিরাজ করতে দেখা যাবে। একই সাথে আপনাদের এক্সপেকটেশন, ডিজায়ার যেগুলো পূরণ হচ্ছিল না, সেগুলো কিন্তু এবার ধীরে ধীরে পূরণ হতে দেখা যাবে। শনির প্রভাব থেকে যেহেতু চন্দ্র মুক্ত হয়ে গেছে, তো মানসিক দিক থেকে পজিটিভনেস আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। টেনশন, হেডেক থেকে আপনারা নিশ্চিতভাবে মুক্ত হয়ে যাবেন। দেবগুরু বৃহস্পতির ঘরে অর্থাৎ আপনাদের পঞ্চম ভাবে যেহেতু শনিদেব প্রবেশ করেছেন, তো আপনাদের মধ্যে জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটতে দেখা যাবে। সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, কি করা উচিত আর কি করা উচিত নয়, এবার কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন। আর এই জ্ঞান বুদ্ধির যে বিকাশ ঘটবে, সেটা বৃশ্চিক রাশির বিদ্যার্থীদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে। এবার দ্বিতীয় ভবিষ্যৎবাণী, দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের 2nd হাউসের লর্ড, আপনাদের 5th হাউসের লর্ড, বর্তমানে আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। আর পরবর্তী 1 বছর কিন্তু অষ্টম ভাবেই অবস্থান করবেন। অষ্টম ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না, কারণ রাশিচক্রের অষ্টম ভাবকে সব থেকে নেগেটিভ ঘর মনে করা হয়, ত্রিক ভাব মনে করা হয়। অষ্টম ভাব থেকেই আমাদের জীবনে বাধা বিপত্তি আসে। তো দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের 2nd হাউসের লর্ড, পারিবারিক দিক থেকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে। যে কোনো বিষয় নিয়ে গন্ডগোল, অশান্তি, দ্বন্দ্ব, বিবাদ কিন্তু হতে পারে। তো পারিবারিক যে কোনো দিক থেকে পরবর্তী 1 বছর আপনাদেরকে সিরিয়াস থাকতেই হবে। একই সাথে 2nd হাউস থেকে যেহেতু আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়, তো অর্থনৈতিক একটা প্রেশারও কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। টাকা ধার দেওয়া অথবা টাকা ধার নেওয়া, এই সংক্রান্ত যে কোনো প্রকার সিদ্ধান্ত মাথা ঠান্ডা রেখে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন, না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন। একই সাথে আপনাদের কথা বলা এবং খাওয়া দাওয়াতেও কিছু না কিছু নেগেটিভ প্রভাব পরবর্তী 1 বছর লক্ষ্য করা যেতে পারে। দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবেরও লর্ড, আর পঞ্চম ভাব থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়, আমাদের সন্তানকে বিচার করা হয়। তো প্রথমত সন্তান প্ল্যানিং যারা করছেন, আপনাদের কিন্তু একটু ডিলে হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে পরবর্তী 1 বছর। সন্তানের দিক থেকে অকারণ বাধা বিপত্তি আপনাদের আসতে পারে। তবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কি করতে হবে না হবে ভিডিওর শেষে আমি আলোচনা করে দেব, সেটাই ফলো করবেন। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়, তো রিলেশনের দিক থেকেও কিন্তু প্রবলেম আসতে পারে। অকারণ ঝুট ঝামেলা, অকারণ প্রবলেম, ভুল বোঝাবুঝি, এগুলো কিন্তু ঘটতে পারে, কারণ পঞ্চম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতির অবস্থান অষ্টম ভাবে কোনোভাবেই ভালো থাকবে না। তো রিলেশনে যারা আছেন, আপনাদেরকে কিন্তু চোখ কান খোলা রাখতেই হবে, একটু সিরিয়াস থাকতেই হবে, না হলে প্রবলেম তৈরি হবে, সেই সম্ভাবনা থাকবে পরবর্তী 1 বছর। এবার তৃতীয় ভবিষ্যৎবাণী, দেখুন রাহু অবস্থান করছেন বর্তমানে আপনাদের 4th হাউসে। আর 4th হাউস থেকে কোন কোন দিকে বিচার করা হয়? 4th হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়, 4th হাউস থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয়, এডুকেশনের প্রাইম হাউসও 4th হাউস। তো রাহু যেহেতু আপনাদের 4th হাউসে অবস্থান করছেন, প্রথমত মাতৃপক্ষের দিক থেকে কিন্তু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। আপনার সাথে যে কোনো কারণে আপনার মায়ের আর্গুমেন্ট হতে পারে, ভুল বুঝাবুঝি হতে পারে, কারণ রাহু একটি শ্যাডো প্ল্যানেট। রাহু আমাদের মনে ভ্রম তৈরি করে, রাহু একটি অতৃপ্ত গ্রহ। তো মাতৃপক্ষের দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে, না হলে আপনার সাথে আপনার মায়ের কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে, সেই সম্ভাবনা থাকবে।
একই সাথে প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, প্রপার্টি যদি সেল পারচেজ করতে চান, ঘর পরিবারে কোনো কিছু রেনোভেশন যদি করতে চান, সেক্ষেত্রেও কিন্তু একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের করতে হতে পারে অথবা প্রবলেমে আপনি জড়িয়ে পড়তে পারেন। তো প্রপার্টি সংক্রান্ত কোনো এগ্রিমেন্ট, কোনো ডিল যদি আপনি ফাইনাল করতে চান, অবশ্যই সেটা লিখিত আকারে করার চেষ্টা করবেন পরবর্তী 1.5 বছর, না হলে আপনি প্রবলেমে জড়িয়ে পড়বেন। একই সাথে আপনি লোহার তৈরি কোনো জিনিস অথবা কোনো মেশিন, কোনো গাড়ি যদি ক্রয় করতে চান, সেক্ষেত্রেও কিন্তু পরবর্তী 1.5 বছর আপনাদের জন্য বিশেষ কিছু ভালো সময় থাকবে না। কারণ 4th হাউসে রাহু অবস্থান যেহেতু করবেন, প্রবলেম তৈরি করবেন। এখানে আপনাদের মন ভুল দিকে চালনা করতে পারে, ভুলভাল সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন। তো প্রপার্টির দিক থেকে এবং মাতৃপক্ষের দিক থেকে অবশ্যই সিরিয়াস থাকবেন। বিদ্যার্থী যারা আছেন, দেখুন পড়াশোনা যে আপনাদের খারাপ চলবে সেটা তো নয়, পড়াশোনা আপনাদের অবশ্যই ভালো চলবে। তবে কিছু সময়ের জন্য আপনাদের মধ্যে অনলাইন গেম, সোশ্যাল মিডিয়া অথবা ফ্যাশন এই সংক্রান্ত দিকে আপনাদের কিন্তু মন ডাইভার্ট হতে পারে। তো এই দিক থেকে সিরিয়াস থাকতেই হবে। তবে অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনাও কিন্তু বিদ্যার্থীদের মধ্যে থাকবে। এবার চতুর্থ ভবিষ্যৎবাণী। কেতু অবস্থান করবেন পরবর্তী 1.5 বছর আপনাদের দশম ভাবে অর্থাৎ কর্মস্থানে। দেখুন রাহু এবং কেতু যেখানে অবস্থান করুক, সেই সংক্রান্ত দিক থেকে কিন্তু একটা আনস্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি করে। তো কেতু যেহেতু পরবর্তী 1.5 বছর আপনাদের দশম ভাবে অর্থাৎ কর্মস্থানে অবস্থান করবেন, কর্মজীবনের দিক থেকেও কিন্তু একটু আনস্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে থাকবে। কাজের দিক থেকে যে কোনো বিষয় নিয়ে অসন্তুষ্টি বোধ আপনাদের মধ্যে কাজ করবে। এই কাজ আমার জন্য নয়, এর থেকে আরো বেটার কিছু আমার প্রাপ্তি হতে পারত, অথবা আমার কাজের দিক থেকে আমি সন্তুষ্ট নই, এই ভাবনা চিন্তা আপনাদের কিন্তু মনের মধ্যে কাজ করবে। কারণ কেতু একটি আনস্যাটিসফ্যাকশন প্ল্যানেট। কেতু কিন্তু আমাদের মনে অসন্তুষ্টি ভাব তৈরি করে। তো পরবর্তী 1.5 বছর নিজের কাজের প্রতি সিরিয়াস থাকার চেষ্টা করবেন। হঠাৎ করে কর্ম পরিবর্তনের চিন্তা ভাবনা আপনাদের মধ্যে আসতে পারে, অথবা কিছু না কিছু চেঞ্জ করার চিন্তা ভাবনা কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। তো এই দিক থেকে অবশ্যই সিরিয়াস থাকবেন, নিজের কাজের প্রতি সিরিয়াস হওয়ার চেষ্টা করুন। একই সাথে হঠাৎ কোনো সিদ্ধান্ত নিয়ে কিন্তু বোকামি করবেন না, না হলে কিন্তু কর্মজীবন নিয়ে আপনাদেরকে ভোগান্তির সম্মুখীন করতে হতে পারে। আপনার বস, আপনার কলিগ অথবা আপনার থেকে যারা সিনিয়র আছে তাদের সাথে আপনাদের আর্গুমেন্টের জায়গা তৈরি হতে পারে। তো নিজের কাজের প্রতি পরবর্তী 1.5 বছর অবশ্যই সিরিয়াস থাকার চেষ্টা করবেন। যে অসন্তুষ্টি ভাব আপনাদের মধ্যে তৈরি হবে, সেটাকে নিশ্চিতভাবে অ্যাভয়েড আপনাদেরকে করতেই হবে। এবার পঞ্চম ভবিষ্যৎবাণী। মঙ্গল গ্রহ যিনি আপনাদের রাশির লর্ড, জুলাই মাসের শুরুতে মঙ্গল গ্রহ আপনাদের দশম ভাবে অবস্থান করছেন 28 জুলাইয়ের আগে পর্যন্ত। 28 জুলাইয়ের মধ্যবর্তী সময়ের মধ্যে কর্মজীবনের দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। কাজের জায়গাতে সুনাম সম্মান বৃদ্ধির একটা সম্ভাবনা নিশ্চিতভাবে তৈরি হবে। 28 জুলাইয়ের পর থেকে 13 সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ে মঙ্গল গ্রহ আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করবেন। এই সময় কিন্তু একাদশ ভাবে যেহেতু রাশির লর্ড অবস্থান করবেন, হঠাৎ করে বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে, ডিফারেন্ট ওয়েতে আপনাদের ইনকাম আসতে পারে, অথবা এমন কিছু আপনার প্রাপ্তি হতে পারে যেটা আপনি কখনো আশাই করেননি। একাদশ ভাবে যে কোনো গ্রহ শুভ ফলদায়ক হয়ে থাকে। একাদশ ভাব থেকে আমাদের ওভারঅল সাকসেসকে বিচার করা হয়। তো হঠাৎ করে বড় কোনো সাকসেস, কোনো অ্যাচিভমেন্ট কিন্তু আপনাদের প্রাপ্তি হতে পারে 28 জুলাইয়ের পর থেকে 13 সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে। এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে। তবে দেখুন 13 সেপ্টেম্বরের পর থেকে 28 অক্টোবর এই সময়টার মধ্যে মঙ্গল গ্রহ আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন। এই সময় প্রথমত স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে প্রবলেম আপনাদের তৈরি হবে। একই সাথে যে কোনো দিক থেকে খরচ কিন্তু এই সময় আপনাদের বাড়তে পারে। তো স্বাস্থ্য সংক্রান্ত এবং খরচের দিক থেকে এই সময়টাতে সিরিয়াস অবশ্যই থাকবেন। এবার ষষ্ঠ ভবিষ্যৎবাণী। আপনাদের দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেমন পড়ছে, রাহুরও কিন্তু দৃষ্টি পড়ছে আপনাদের দ্বাদশ ভাবে। তো বিদেশ সংক্রান্ত যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হতে পারে পরবর্তী 1.5 বছরের মধ্যে। এই সময় বিদেশ যাত্রা যারা করতে চাইছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। সেক্ষেত্রে আপনার জন্মছকে কিন্তু বিদেশ যোগ থাকা অবশ্যই প্রয়োজন। তো বিদেশ যাত্রা যারা করতে চাইছেন, বিদেশে যারা আগে থেকেই বসবাস করছেন, বিদেশ থেকে যাদের ইনকাম আসে, বিদেশে যাদের কোনো আত্মীয় স্বজন রয়েছে দীর্ঘদিন ধরে যোগাযোগ হচ্ছে না, আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু অত্যন্ত ভালো সময় থাকবে পরবর্তী 1.5 বছর। বিদেশ সংক্রান্ত দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা তৈরি করবেন। একই সাথে কোনো এমএনসি কোম্পানিতে যারা চাকরি করছেন, অথবা বিদেশে থেকে যারা চাকরি করছেন, ফরেন কোনো কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্যও ভালো সময় থাকবে।
একই সাথে ভালো সময় থাকবে তাদের জন্য যারা চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন। ডাক্তার হতে পারেন, নার্স হতে পারেন, ওষুধের কোনো ব্যবসায়ী হতে পারেন, রিপ্রেজেন্টেটিভ হতে পারেন। আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু পরবর্তী 1.5 বছর অত্যন্ত ভালো সময় থাকবে। তবে খরচ কিন্তু বাড়বে। খরচের দিক থেকে অবশ্যই সিরিয়াস থাকতেই হবে পরবর্তী 1.5 বছর। একই সাথে একটা প্রবলেম তৈরি হবে, দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের পঞ্চম ভাবের লর্ড হয়ে আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবেন। তো এই সময় কিন্তু ফ্যাট আপনাদের ইনক্রিজ হতে পারে। এই সময় লিভার স্টমাক সংক্রান্ত প্রবলেম দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। তো লিভার স্টমাক গ্যাস্ট্রিক অথবা এই সময় আপনাদের গ্যাস অ্যাসিডিটি বদহজম এই সংক্রান্ত প্রবলেমগুলোতে কিন্তু ভোগান্তির সম্ভাবনা রয়েছে। তো পরবর্তী 6 মাস নয়, পরবর্তী 1 বছর পেট সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে। এবার অন্তিমতম ভবিষ্যৎবাণী। 16 আগস্টের পর থেকে 16 সেপ্টেম্বর এই সময় রবি সরাসরি অবস্থান করবেন। সূর্যদেব আমাদের সরকারের কারক। তো এই সময় সরকারি যে কোনো কাজ, যে কাজটা দীর্ঘদিন ধরে আটকে আছে, কোনোভাবেই হচ্ছে না, এই সময়ের মধ্যে চেষ্টা করুন, সেই কাজ কিন্তু আপনাদের হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। একই সাথে সরকারি চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। সরকারি চাকরি যারা আগে থেকেই করছেন অথবা সরকারি কোনো এজেন্ট হয়ে যারা কাজ করেন আপনাদের জন্যও ভালো সময় থাকবে। তো সরকারি যে কোনো দিক থেকে এই সময় সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। তো এই সময়ের মধ্যেই সরকারি যে কোনো কাজ করে নেওয়ার চেষ্টা করুন। সরকারি চাকরির চেষ্টা যারা করছেন এই সময় ফুল এফোর্ট দিয়ে চেষ্টা করুন, কারণ এই সময়টা কিন্তু আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। সরকারি চাকরি যারা আগে থেকেই করছেন এই সময় আপনাদের হয় প্রমোশন হতে পারে, না হয় বড় কোনো অ্যাচিভমেন্ট প্রাপ্তি হতে পারে। সেক্ষেত্রে আপনার জন্মছক কেমন আছে সেটা কেউ দেখতে হবে, কারণ প্রথমে আমাদের জন্মছক ট্রানজিট তো হতেই থাকবে। আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান যদি খারাপ থাকে সেক্ষেত্রে কোনো ফলই কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি হবে না। সেক্ষেত্রে যে গ্রহটা আপনার জন্মছকে খারাপ অবস্থায় আছে সেই গ্রহের দিক থেকে নেগেটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হবে। বর্তমানে সেই গ্রহটার অবস্থান যতই ভালো থাকুক সেই ফল থেকে কিন্তু আপনি বঞ্চিত হয়ে যাবেন। তো এই 6 মাসের মধ্যে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে হবে। সেটা কি? ওম গ্রাম গ্রিম ব্রহ্মা রোমে নমো, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন তামার পাত্রে লাল ফুল সহযোগে। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।